আপনি যদি নিজের উন্নতির রাস্তা অন্যকে নকল করে করতে চান তাহলে জানবেন সে রাস্তা সঠিক নয়। কারণ প্রকৃত রাস্তা সেই হয় যে রাস্তা নিজে থেকেই তৈরি করা হয়। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা মকর রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই মকর রাশি যাদের দীর্ঘ 7.5 বছর শনি ছাঁকা তেলে ভাজছে, যাদের জীবনে শনির অভিশাপ অর্থাৎ 7.5 অভিশাপ 7.5 বছর ভোগ করতে হচ্ছে, সেই মকর রাশির কাছে 2025-এর বিশেষভাবে আমি 6টি ঘটনার কথা আজকে এই ভিডিওয় বলবো। আর এই 6টি ঘটনা তাদের জীবনে ফলবেই, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলবো। এছাড়া কবে ফলবে তার ডেটগুলো এই ভিডিওয়ে বলবো। আপনি যদি মকর রাশি হন তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং এই যে তারিখগুলো আমি বলবো, তারিখগুলো আপনার বাড়িতে যদি নতুন ক্যালেন্ডার এসে থাকে তাহলে ক্যালেন্ডারে একটু দাগ মেরে নেবেন, বা আপনি কোনো নোট বইয়ে নোট করে নেবেন, কারণ তারিখগুলো খুব গুরুত্বপূর্ণ। লক্ষ লক্ষ ভিডিও আপলোড হয় ইউটিউবে, কবে এই ভিডিওটা হারিয়ে যাবে আপনি জানতেই পারবেন না। তাই তারিখগুলো আপনি নোট করে রেখে দিন। যখন আপনি ভিডিওটা দেখছেন, আমি হলফ করে বলতে পারি এই তারিখগুলো আপনাকে বিশেষ সাহায্য করবে 2025-এর প্রত্যেকটা পদক্ষেপ আপনি কীরমভাবে কোন স্টেপে ফেলবেন তা জানতে। তাই বলবো, আপনি মকর রাশি যদি হন যেমন ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, না হলেও যারা আপনার জানাশোনা মকর রাশি আছেন তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তবে যাওয়ার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি মকর রাশি 2025-এ 6টি বিশেষ ঘটনা উল্লেখ করি, 6টি বিশেষ ভবিষ্যৎবাণী জানায় যা ঘটবেই ঘটবে উইথ ডেট। প্রথমেই আসুন জেনে নেওয়া যাক মকর রাশি কততম রাশি। না, মকর রাশি রাশিচক্রের 10ম রাশি। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর। আর আপনাদের যে 6টি ভবিষ্যৎবাণী করব তা বিভিন্ন দিকের, বৈবাহিক জীবন সম্পর্কে, শিক্ষা জগৎ সম্পর্কে, আপনার পারিবারিক জীবন, কবে আপনার সন্তান আগমনের সম্পর্কে, বিভিন্ন দিক দিয়ে জীবনের 6টি ভবিষ্যৎবাণী আমি জানাবো উইথ ডেট অর্থাৎ তারিখ সহ। প্রথমে জেনে নেওয়া যাক আপনার রাশির কোন স্থানে কোন গ্রহ অবস্থান করবে। আপনার রাশির 3য় স্থানে কুম্ভ রাশিতে অবস্থান করবে শনি আর শুক্র। আপনার রাশির ঠিক 3য় স্থানে অবস্থান করবে রাহু। আর আপনার রাশির ঠিক 5ম স্থানে অবস্থান করবে গুরু বৃহস্পতি। 7ম স্থানে অবস্থান করবে মঙ্গল। আর আপনার রাশির 9মে অবস্থান করবে কেতু। আর আপনার রাশির 12শে অবস্থান করবে রবি এবং বুধ। এবার আসুন দেখে নেওয়া যাক প্রথম ভবিষ্যৎবাণী, অর্থাৎ কোন সম্বন্ধে আমি প্রথম ভবিষ্যৎবাণী করছি ভালো করে খেয়াল করুন। আপনার প্রথম ভবিষ্যৎবাণীটি মকর রাশি স্টুডেন্টদের অর্থাৎ শিক্ষার্থী বা বিদ্যার্থীদের। 2025-এর কোন সময়টা শিক্ষার্থী বা বিদ্যার্থীদের সবচেয়ে শুভজনক? আশা করি আপনার কাছে নোটবুক আছে না নতুন ক্যালেন্ডার আছে, দেখে নেওয়া যাক। আপনার ক্ষেত্রে জানুয়ারি মাস থেকে শুক্র অতি শুভ স্থানে অবস্থান করবে আপনার রাশির 3য় কুম্ভতে। 28শে জানুয়ারি শুক্র প্রবেশ করবে তুঙ্গী অবস্থায় অবস্থান করবে মীন রাশিতে। তাই জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত মকর রাশির প্রত্যেক স্টুডেন্টদের বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য। তারা বিদ্যায় যথেষ্ট উন্নতি করতে পারবে, তাদের জীবনে বিদ্যাক্ষেত্রে সাফল্যই সাফল্য আসবে। যে সমস্ত মকর রাশি স্টুডেন্টরা জিজ্ঞাসা করছে যে তাদের বিদ্যা কেমন হবে, তারা নতুন কোনো কোর্স শুরু করবে কিনা, তারা চাকরি পরীক্ষায় বসবে কিনা, বা যারা চাকরি পরীক্ষা অলরেডি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তাদের রেজাল্ট কেমন হবে,
প্রত্যেককেই বলবো আপনি যা করবেন জুন মাসের আগে কমপ্লিট করুন। জুন মাসের আগে পর্যন্ত আপনার বিদ্যায় বিরাট সাফল্য। আপনি বিদ্যাক্ষেত্রে যে কোনো সেক্টরে আপনার যথেষ্ট উন্নতি যোগ আছে মকর রাশি। তাই আপনি জুন মাসের আগে পর্যন্ত শুক্রের শুভ অবস্থান, গুরু বৃহস্পতির শুভ অবস্থান আপনার বিদ্যা ভাগ্য চরম উন্নতির দিকে নিয়ে যাবে মকর রাশি। পরে কিন্তু শিক্ষাক্ষেত্রে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে। তাই প্রথম ভবিষ্যৎবাণী বিদ্যাক্ষেত্রে বিদ্যার্থীদের জানানো। দ্বিতীয় ভবিষ্যৎবাণী বলবো সাংসারিক মানুষদের জীবনে, যাদের সংসারে বিভিন্ন একে অপরের মধ্যে ঝগড়া অশান্তিতে লিপ্ত আছে, সংসারে সুখ শান্তি নেই, মকর রাশি তাদের জন্য কি হতে চলেছে আসুন দেখে নেওয়া যাক। শনি আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছে কবে পর্যন্ত না 30শে মার্চ 2025। তারপরে শনি তৃতীয় স্থানে চলে যাবে। যখনই শনি তৃতীয় স্থানে চলে যাবে আপনার 7.5 দ্য এন্ড। 7.5 বছর শনি যে আপনাকে পাঁপড় ভাজার মতো ভাজছে আর ভাজবে না, শনি আপনাকে মুক্তি দিয়ে চলে গেল। এরপরে কি হবে না আপনার বাড়ির মধ্যে যে সদস্যদের সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হচ্ছিল, আপনি দেখছিলেন যে বাড়ির মধ্যে কিছু সদস্য যারা আছে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কিছু আছে তাদের সঙ্গে আপনার অ্যাডজাস্ট হচ্ছিল না, সম্পর্কের মতনৈক্য দেখা যাচ্ছিল। কিন্তু 30শে মার্চের পর 1 এপ্রিল থেকে তাদের সঙ্গে সুমধুর সম্পর্ক তৈরি হবে, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে। সুতরাং নোট করুন, ক্যালেন্ডারে দাগ মারুন, 1 এপ্রিল থেকে পারিবারিক জীবনে সম্পর্কের উন্নতি ঘটবে। পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে আপনার মনের মিল হবে, আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং স্বভাব বৃদ্ধি পাবে। আপনার যে অমূলক চিন্তা ভাবনা ছিল তাও খতম হবে। আপনার দাঁতের যে প্রবলেম ছিল, মুখগহ্বরে ঘায়ের যে প্রবলেম ছিল তাও খতম হবে। আপনি যেখানে যা ইচ্ছা বলে দিতেন, আপনার বাক্য থেকে শত্রু তৈরি হতো, এই ধরনের মানসিকতা আপনার খতম হবে মকর রাশি। তৃতীয় ভবিষ্যৎবাণী বলবো যে সমস্ত মকর রাশিদের কোর্ট কেস চলছে, যাদের ঋণ আছে, আর্থিক কষ্ট আছে, সমস্যা আছে, তাদের জন্য আমি এই বক্তব্যটা রাখবো। কেননা দেবগুরু বৃহস্পতি 15ই মে আপনার রাশির পঞ্চম থেকে প্রবেশ করবে রাশির ষষ্ঠ স্থানে, অর্থাৎ বৃষ রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে। এটা আপনার পক্ষে যথেষ্ট সুবিধাজনক হবে। তাই 15ই মের পর রোগ, ঋণ, শত্রু এই তিনটেই নাশ হবে মকর রাশিদের। আপনি ক্যালেন্ডারে এখনই দাগ মেনে নিন, 15ই মের পর আপনার যে লোন আছে, ব্যাংকিং লোন হতে পারে, ফ্ল্যাটের লোন প্রমোটারের কাছে আছে তাও হতে পারে, মার্কেটে বাজারে লোন হচ্ছে, সব লোন আপনার পরিশোধ হয়ে যাবে। আপনার সেই অর্থ আপনার হাতের মুঠোয় চলে আসবে। আর যে রোগভোগ থেকে আপনি দীর্ঘদিন নানা ধরনের ব্যতিব্যস্ত ছিলেন, শনির অশুভ প্রভাবে যে রোগভোগগুলো আপনার শরীরে চলে এসেছিল, সেই রোগভোগ থেকেও আপনি মুক্তি পাবেন সম্পূর্ণভাবে। আর শত্রুরা যারা এতদিন আপনাকে নানাভাবে বিব্রত করে এসছে, আপনার জীবনে নানাভাবে অসুবিধা তৈরি করে এসছে, সেই অসুবিধাগুলো থেকে আপনি বিশেষভাবে মুক্তি পাবেন আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। বলবো 15ই মে থেকে বছরের শেষ পর্যন্ত গুরুর আশীর্বাদে আপনার জীবনে তৃতীয় ভবিষ্যৎবাণী ফলবেই ফলবে। এই যে দেবগুরু বৃহস্পতি যে আসবে মে মাসে, যারা ফরেন ট্যুর করতে চাইছেন মকর রাশি, তারা ফরেন ট্যুর নিশ্চিত করতে পারবেন, কারণ আপনার লং ট্রাভেল অবশ্যই আনবে। তবে পেটের সম্পর্কিত সমস্যা সম্পর্কে সাবধানে থাকবেন। শরীরে অতিরিক্ত চর্বি আসতে পারে, ফ্যাট বৃদ্ধি পেতে পারে, এ ব্যাপারে কিন্তু সতর্ক কিছুটা থাকতেই হবে। তবে বিদেশ যাত্রা যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে অবশ্যই শুভজনক হবে দেবগুরু বৃহস্পতির এই আগমন। সুতরাং 15ই মের পর থেকে আপনার জীবনের নতুন রাস্তা খুলবে মকর রাশি। চতুর্থ ভবিষ্যৎবাণী বলবো আপনার পারিবারিক জীবন, আপনার প্রেমের জীবনে কিছুটা সমস্যা আসতে চলেছে 18ই মের পর থেকে মকর রাশি।
আপনি বলবেন কেন? আমি বলবো রাহু আপনার সেকেন্ড হাউসে আসতে চলেছে, দ্বিতীয় স্থানে, আর কেতু আপনার অষ্টম স্থানে প্রবেশ করবে। আর দ্বিতীয় স্থান মানে বাক্য বা বাণী, আপনার বাক্য উলটপালট হয়ে যাবে, তাই আপনার প্রেমের জীবনে সমস্যা হবে, আপনার পারিবারিক জীবনে সমস্যা তৈরি হবে। সেদিক দিয়ে আপনাকে আপনার বাক্যেতে কন্ট্রোল আনতে হবে এবং পারিবারিক জীবন সম্পর্কে বিশেষ নজর দিতেই হবে। মকর রাশি, কেননা রাহু যখনই 18ই মের পর থেকে আপনার রাশির দ্বিতীয় স্থানে আসবে, আত্মীয় স্বজনদের মধ্যেও আপনার প্রতি একটা বিরূপ মানসিকতা, বিরল চাপ বা অস্থিরতা তৈরি হবে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। আর আরও একটা ভয়ের কথা বলবো যে 18ই মের পর আপনার জীবনে এমন কোনো রাহু বন্ধু ঢুকতে পারে যে খুব নেশাখোর হবে, মাতাল হবে, জুয়াখোর হবে, আপনাকে সে বাজে কিছু জিনিস শেখাতে পারে। তাই এদিক থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন মকর রাশি। কোনো জুয়ারি, নেশাখোর, মাতালের পাল্লায় পড়ে যাবেন না, এতে আপনার জীবনে ক্ষতির অ্যাক্সেস হবে মকর রাশি। তাই 18ই মে থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত নিজের চরিত্রকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন মকর রাশি। পঞ্চম যে ভবিষ্যৎবাণী করব মকর রাশিতে, তা হচ্ছে আপনার কর্মজীবন, কেরিয়ারের দিকে। আর আপনার কেরিয়ার পুরো 360 ডিগ্রি ঘুরতে চলেছে শনি 7.5 মুক্তির পর। কারণ শনি যখন আপনার জীবন থেকে 30 বছরের জন্য মুক্তি দিয়েছে আপনাকে, তখন আপনার কেরিয়ারের বিরাট সাফল্য যোগ তৈরি হবে। কবে না 30শে মার্চের পর থেকে আপনি কেরিয়ারে দুরান্ত সাফল্য লক্ষ্য করবেন মকর রাশি। কারণ শনির অশুভ প্রভাব আর আপনার ওপর থাকবে না। তাই যে সমস্ত মকর রাশির চাকরি নেই তাদের আমি বলবো আপনি বিশেষভাবে ভালো চাকরি পাবেন 30শে মার্চের পর থেকে। 1এপ্রিল থেকে 31শে ডিসেম্বর 2025 কর্মজীবনে আপনাকে বেটার সাফল্য দেবে। 2 লাখ গুণ অধিক উন্নতি হবে। আপনার জীবনে পুরো ধাতই চেঞ্জ হয়ে যাবে। আপনার জীবনে সম্পূর্ণ নতুন যুগের সূর্যোদয় ঘটবে। কর্মক্ষেত্রে বিরাট সৌভাগ্য বৃদ্ধি পাবে মকর রাশি। আপনি নতুন ক্যালেন্ডারে 30শে মার্চ তারিখটা দাগ মেরে রাখুন। আপনি 30 বছরে 7.5 বছরের যন্ত্রণা থেকে মুক্তি তো পাবেন, একইভাবে কর্মজীবনে নতুন যুগের সূর্যোদয় দেখতে পাবেন। ষষ্ঠ যে ভবিষ্যৎবাণী বলবো সেটি হচ্ছে মকর রাশিদের অবশ্যই শনির শুভ অবস্থানের ফলে আপনার জীবনে আসবে বিশেষভাবে কর্তব্যবোধ, সামাজিক দিক দিয়ে আপনার মধ্যে নতুনত্ব আসবে। তাই যারা যে সমস্ত মকর রাশি পলিটিক্সের লাইনে আছেন, যারা সমাজসেবিতার কাজ করেন, তাদের ক্ষেত্রে বিরাট সৌভাগ্য যোগ আছে 1এপ্রিলের পর থেকে। আপনার দায়িত্ব আরও বৃদ্ধি পাবে, আপনার সামনে বড় রাস্তা খুলে যাবে মকর রাশি। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি 6টি ভবিষ্যৎবাণী করলাম মকর রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জন্য। 6 ধরনের ভবিষ্যৎবাণী, এগুলো কিন্তু ফলবেই, আর যে তারিখে বলেছি সেই তারিখে অবশ্যই ঘটবে। এবার আমি বলি কয়েকটা প্রতিকার, যে প্রতিকারগুলো মকর রাশিরা যদি 2025-এ করতে পারে বিশেষভাবে হেল্পফুল হবে তাদের জীবনে। তাদের প্রতিকার করতে হবে মঙ্গলের, তাই হনুমান চল্লিশা পাঠ করতে হবে, আর বজরংবলীর পুজো করতে হবে, আর শনিবার দিন বড় বাবার মন্দিরে ধূপবাতি দিতে হবে। দ্বিতীয়, আর সূর্যদেবকে জল নিবেদন করতে হবে। জলের মধ্যে লাল ফুল, আতপ চাল, দুর্বা দিতে ভুলবেন না। আর যে ঘটি বা যে গ্লাসে জল নিবেদন করবেন সেটি যেন তামার হয়। আর তৃতীয় আরও একটা কাজ আমি আপনাকে করতে বলবো, অবশ্যই যারা বিদেশ যাত্রায় যেতে চাইছেন, বিদেশে বিশেষভাবে সম্মান লাভ করতে চাইছেন, তারা প্রত্যহ সূর্যাস্তের পর চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন আর চন্দ্রদেবকে প্রত্যহ প্রণাম নিবেদন করুন। এতে তাদের বিদেশে যাওয়ার রাস্তা অনেকটাই সুরাহা হবে। আর শেষে আরও একটা কথা বলবো, আপনি যদি মকর রাশি হন
যেহেতু আপনার শনির 7.5 মুক্তি ঘটছে, তাই এখন থেকেই সব প্ল্যানিংগুলো করে রাখুন, কারণ আগামী দিনে সময় আপনার হাতের মুঠোই থাকবে। আপনি যেদিকে সময়ের চাকা ঘোরাতে চাইবেন, সময় সেদিকেই ঘুরবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে মকর রাশির জাতক জাতিকা, ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কামনা অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আরও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।